ভিউয়ার্স, এটা হচ্ছে লবণপল্লী, মহেশখালী। এই যে আপনাদেরকে ক্লোজ একটা ভিউ দেখাই। এই যে লবণ অলরেডি শুকিয়ে গেছে, এইখানে কাজ করতেছে ওয়ার্কাররা। এই যে এখানে আছে, লবণ তুলতেছে। এখানে লবণটাই পরে প্রসেস হয়ে আমরা খাই, তারপরে বিভিন্ন পশু পাখির খাদ্য হিসেবে ইউজ হয়। মহেশখালী লবণপল্লী। এর আগে আমরা ছিলাম শুটকিপল্লীতে, শুটকিপল্লী থেকে আসলাম লবণপল্লী, তারপরে একটা মন্দির দেখলাম। আঙ্কেল, নাম কি আপনার? আপনি কত বছর এখানে কাজ করেন? ছোটকাল। কত বেতন পান প্রতিদিন? আচ্ছা, বর্গা আপনি নিজে করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধেক। এবার আপনি গত বছর কত টন করছেন লবণ? আচ্ছা, গাড়ি গাড়ি আচ্ছা আচ্ছা, কত গাড়ি লবণ উৎপাদন হয়েছে গতবার আপনার এখানে? 15 গাড়ি। প্রতি গাড়ি কত টন? 500 টন, 500 মন করে। আচ্ছা আচ্ছা, জি। আমি ওই যে একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, একটু ভিডিও করতেছি এজন্য। হ্যাঁ, ওই ইয়েতে গেছিলাম, শুটকিপল্লীতে গেছিলাম। আজকে আবার বান্দরবন যাব। গেছেন না? আচ্ছা আচ্ছা। এখন এমনি পাইকারি কিরকম লবণ? সস্তা। কত করে লবণ মন? মন 300 টাকা। আচ্ছা, তো বুঝতেই পারছেন, মন মাত্র 300 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা এই লবণটাই কিনে খাই 40 টাকা 50 টাকা কেজি। তো দামটা কোথায় বাড়ে? লাভের গুড় কার পকেটে যায়, এটা জানার বিষয়। এই যে বিভিন্ন গ্রুপ আছে, তীর, ফ্রেশ, তারপরে মোল্লা সল্ট। হ্যাঁ, এই যে কৃষকরা কষ্ট করে উৎপাদন করে, তারা তাদের ন্যায্য দামটা পাচ্ছে না। এখন এখানে মধ্যস্বত্বভোগী আছে, দালাল আছে। এটা 3টা হাত বদল হয় ঢাকা যেতে যেতে, যে কারণে আসলে যে জায়গায় তারা 2 টাকা বেশি পাওয়ার কথা, তারা 2 টাকা কম পায়। তো ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তো ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে যে দালাল ফরিয়া, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে তারা যদি সরাসরি যারা লবণ ব্যবসার সাথে জড়িত, ঢাকার ব্যবসায়ীরা, তারা যদি নেয়, তাহলে তারা 1-2 টাকা বেশি পাবে, তাদের ন্যায্য শ্রমের মূল্যটা পাবে। সেটাই প্রত্যাশা করি। আমাদের নতুন সরকার, যেহেতু ইউনূস স্যার আছেন, অন্যান্য উপদেষ্টারা আছেন, সবাই শিক্ষিত, সবাই জ্ঞানীগুণী মানুষ, তারা বিষয়টার দিকে নজর দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, এক্স ইনস্ট্রাক্টর, আনসার ভিডিপি। টুকটাক বিজনেস করি, ব্লগ শুরু করলাম। সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।